আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে কিছু গুরুত্বপূর্ণ টিকা আলোচনা করার প্রসঙ্গে আজকে এই যে ফরেন সার্ভিস সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 3বার এসেছিল, এই প্রশ্নটি পরীক্ষায় 3বার এসেছে। তো আমি মূলত এই যে বিএসআর পার্ট 1, বিএসআর পার্ট 1 এবং অন্যান্য যে সমস্ত সহায়ক বই আছে এরই আলোকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমাদের এইভাবে লিখতে পারি, কোন বিধিতে বলা আছে সেটা আগে লিখব। বিএসআর পার্ট 1 এর বিধি 97 থেকে 114তে এই ফরেন সার্ভিস সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ বিএসআর পার্ট 1 এর বিধি 97 থেকে 114তে এই ফরেন সার্ভিস সম্পর্কে বিস্তারিত বলা আছে। ফরেন সার্ভিস বলতে কি বুঝি আমরা একটু এইভাবে লিখতে পারি, ফরেন সার্ভিস বলতে ওই চাকরিকে বোঝায় যে চাকরির জন্য সরকারি কর্মচারী সরকারের অনুমোদন সাপেক্ষে সরকারের রাজস্ব খাত ব্যতীত অন্য কোনো উৎস থেকে বেতন গ্রহণ করেন। অর্থাৎ সরকারি চাকরি করে কিন্তু বেসরকারি অন্য কোনো খাত থেকে বেতন নেন, এই ধরনের যে সমস্ত সার্ভিস বা কিছু কর্মকর্তা নিয়োজিত আছেন যারা সরকার রাজস্ব খাত থেকে বেতন না নিয়ে সরকারি চাকরি করেন কিন্তু অন্য খাত থেকে বেতন নেন, অবশ্যই সরকারের অনুমোদন সাপেক্ষে, এই ধরনের সার্ভিসকেই এই ফরেন সার্ভিস বলে। তবে কারো ইচ্ছার বিরুদ্ধে ফরেন সার্ভিসে নিয়োগ দেওয়া যাবে না এবং কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া কাউকে ফরেন সার্ভিসে বদলি করাও যাবে না, কর্তৃপক্ষের পূর্ব অনুমতি লাগবে। এবং আরেকটি বিষয় হচ্ছে সরকার কর্তৃক নিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে সরকার কর্তৃক নিয়োগের ক্ষেত্র ব্যতীত ফরেন সার্ভিসে বদলি অনুমোদনযোগ্য হবে না। অর্থাৎ ফরেন সার্ভিসের ক্ষেত্রে সরকার কর্তৃক অবশ্যই নিয়োগ হতে হবে। সরকারের নিয়োগ ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে এই বদলি অনুমোদনযোগ্য হবে না, সরকারের অনুমোদন লাগবে। আরও কয়েক লাইন লিখতে পারি এভাবে ফরেন সার্ভিস সম্পর্কে। প্রেষণরত একজন কর্মচারী ফরেন সার্ভিসে প্রেষণে নিয়োজিত না হলে বাংলাদেশে যে পদে নিয়োজিত থাকতেন ওই পদের বিপরীতে বেতন গ্রহণ করতেন। অর্থাৎ যিনি প্রেষণে নিয়োজিত থাকেন, ডেপুটেশনে নিয়োজিত থাকেন, ও যদি এইখানে নিয়োজিত না থাকতেন তাহলে কিন্তু ওই বেতন সরকারি খাত থেকে গ্রহণ করতে পারতেন, সে কথা বলছে। সরকারি চাকরির দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে ফরেন সার্ভিসের নিয়োগকর্তার কাছ থেকে বেতন আদি গ্রহণ করবেন। অর্থাৎ সরকারি চাকরির দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে, সরকারি যেদিন থেকে দায়িত্ব তাকে দিবে ফরেন সার্ভিসের দায়িত্ব, সেই দিন থেকেই তিনি এই বেতন আদি ওই ফরেন সার্ভিস থেকে গ্রহণ করবেন, সেই কথা বলতে চাচ্ছে। এইভাবে আমরা মোটামুটি লিখতে পারি। এর আলোকে আমরা অন্যান্য বই পড়লে আরও হয়তো তথ্য জানতে পারবো। তো প্রিয় সুধীবৃন্দ, আমি অল্প অল্প করে আলোচনা করি, তো পরবর্তীতে আরও বিস্তারিত অন্যান্য তথ্যাবলী আলোচনা করার চেষ্টা করব। পরবর্তীতে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, সেটি হচ্ছে অর্জিত ছুটি। অর্জিত ছুটি, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি 6বার এসেছে পরীক্ষায়। পরের আলোচনায় এটি থাকবে, দেখার আমন্ত্রণ।